আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি হ্যান্ড পেইন্ট শাড়ি মেক ভিডিও নিয়ে। অনেক দিন আসলে আসা হয়নি ভিডিও নিয়ে, মনটা একটু অশান্ত ছিল। আমার ইউটিউবের যে একজন ফেভারিট ফলোয়ার ছিল, যে খুব বেশি অ্যাক্টিভ ছিল, আমার রেসপন্স করতো আমার পোস্টগুলোতে, তাকে আমি হারিয়েছি। তো যার কারণে আমি খুব বেশি অশান্ত ছিলাম। যাক, লাইফ মাস্ট গো অন। তো আবার চলে আসলাম আপনাদের কাছে। শাড়িটি মেক করার জন্য আমার 3টি কালার লাগবে, গোলাপি, সবুজ আর হলুদ। পদ্মবিলে যাব, তো শাড়ি লাগবে। তো শাড়িটাকে একটু স্পেশাল করার জন্যই, শাড়ি আছে কিন্তু তারপরেও শাড়িটাকে একটু স্পেশাল করার জন্য ভাবলাম যে আঁচলটাকে যদি আমি একটু পদ্মবিলের একটা ভাইব আনতে পারি তাহলে মনে হয় অনেক ভালো লাগবে। তো যেমন কথা তেমন কাজ, বসে গেলাম। প্রথমে আমি আঁচলটায় পুরোটাতে পেন্সিল দিয়ে আর্ট করে নিলাম। কিছু ফুটন্ত পদ্ম, কিছু কলি, পাতা সব মিলিয়ে আমি শুরু করলাম। আর্টটা খুব ভালো মতো না হলে আসলে কালার করাটা টাফ হয়ে যায়। তো আর্ট করা শেষ হলো। শেষ করার পরে আমি শুরু করলাম কালার করা। প্রথমে আমি আস্তে আস্তে বর্ডার দেওয়া শুরু করলাম এবং বর্ডারের সাথে সাথে তারপরে ভিতরে কালার করলাম। প্রথমে আমি অল্প কিছু দিয়ে শুরু করেছিলাম, তারপর কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো পরে মনে হলো যে আরও কিছু পদ্ম মনে হয় অ্যাড করলে ভালো লাগবে। তো আরও কিছু পদ্ম অ্যাড করে দিলাম। তারপর শুরু করলাম কালার করা। কালার করছিলাম, তো খুব ভালো লাগছিল। যতক্ষণ কালার করছিলাম আসলে প্রায় আমার 2.5 ঘন্টা সময় লেগেছে আঁচলটা মেক করতে। কিন্তু তারপরেও কেমন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। নিজের পেইন্ট করা শাড়ি পরে যাব পদ্মবিলে, সত্যি এটা স্পেশাল লাগছিল। তো যতক্ষণে আমার এই পদ্মগুলো আঁকা এবং পেইন্ট করা শেষ হয়ে যাচ্ছিল ততই সুন্দর লাগছিল এবং নিজের কাছে অনেক কিছু ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক শাড়ির। আর অবশ্যই আমারও ফাইনাল লুকটা দেখবেন। এই যে আমি পদ্মবিলে শাড়ির সাথে।